মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই আবারও আলোচনায় উঠে এসেছে বাহরাইন। বুধবার ভোরের আগে দেশটির বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং একের পর এক বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আকাশে আগুনের ঝলকানি, বিস্ফোরণের বিকট শব্দ এবং নিরাপত্তা বাহিনীর তৎপরতা ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয় গোটা উপসাগরীয় অঞ্চলে। এমন পরিস্থিতিতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে তারা যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে লক্ষ্য করে প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করেছে। যদিও এই দাবির বিষয়ে স্বাধীনভাবে পূর্ণাঙ্গ যাচাই সম্ভব হয়নি এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য এখনও পুরোপুরি স্পষ্ট নয়। আইআরজিসির প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে তাদের অভিযানের দ্বিতীয় ধাপে বাহরাইনের আল জুফাইর এলাকায় অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের দাবি অনুযায়ী সেখানে থাকা অস্ত্র সংরক্ষণাগার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং মার্কিন সেনাদের ব্যবহৃত বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। তাদের ভাষ্য, এসব স্থাপনা থেকেই মধ্যপ্রাচ্যে বিভিন্ন সামরিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। তবে যুক্তরাষ্ট্র বা বাহরাইনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই দাবির বিস্তারিত নিশ্চিত করা হয়নি। আল জুফাইর ঘাঁটিকে দীর্ঘদিন ধরে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র হিসাবে বিবেচনা করা হয়। এখান থেকেই মার্কিন নৌবাহিনীর বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয় এবং কৌশলগত দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। তাই এই ঘাঁটিকে লক্ষ্য করে হামলার দাবি সামনে আসার পর আন্তর্জাতিক মহলেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে যদি এমন হামলা বাস্তবেই ঘটে থাকে তাহলে তা উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ইরানের বিবৃতিতে আরও দাবি করা হয়েছে শুধু আল জুফাইর নয়, একই সময়ে বাহরাইনের শেখ ইসা এয়ারবেস এবং মার্কিন পঞ্চম নৌবহরের সঙ্গে সংশ্লিষ্ট কিছু স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী এটি ছিল সাম্প্রতিক সময়ে বাহরাইনের পরিচালিত সবচেয়ে সমন্বিত হামলাগুলোর একটি। যদিও এসব দাবির বিষয়ে স্বাধীন আন্তর্জাতিক পর্যবেক্ষক কিংবা নিরপেক্ষ কোনো সংস্থা এখনও নিশ্চিত তথ্য প্রকাশ করেনি, ফলে ঘটনাটির প্রকৃত চিত্র নিয়ে এখনও বিভিন্ন প্রশ্ন রয়ে গেছে। এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়ে। এসব ভিডিও ফুটেজে রাতের আকাশে আলোর ঝলকানি, বিস্ফোরণের শব্দ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় হওয়ার দৃশ্য দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। তবে এসব ভিডিওর অবস্থান, সময় কিংবা সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ কারণে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বিষয়টি নিয়ে সতর্ক অবস্থান গ্রহণ করেছে। সামরিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছে যদি ইরান সত্যিই ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে থাকে তাহলে এর মূল উদ্দেশ্য কেবল সরাসরি ক্ষয়ক্ষতি করা নয়, বরং প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হতেও পারে। কারণ প্রতিটি প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর ব্যয় বাড়ে এবং ইন্টারসেপ্টর মজুদও কমতে থাকে। এই ধরনের কৌশল আধুনিক যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হিসাবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকদের মতে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বিত হামলার মাধ্যমে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রেখে পরবর্তী আঘাতের সুযোগ তৈরি করার কৌশলও সাম্প্রতিক সংঘাতগুলোতে দেখা গেছে। তাই বাহরাইনের এই ঘটনায়ও একই ধরনের সামরিক পরিকল্পনা অনুসরণ করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এসব বিশ্লেষণ বিভিন্ন বিশেষজ্ঞের মূল্যায়নের উপর ভিত্তি করে তৈরি, যা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। বাহরাইন দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ নিরাপত্তা অংশীদার হিসেবে পরিচিত। এ দেশটিতে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত, যা পারস্য উপসাগর, আরব সাগর, লোহিত সাগর এবং আশপাশের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর ফলে এই অঞ্চলে যে কোনো ধরনের সামরিক উত্তেজনা আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি পরিবহন এবং আঞ্চলিক নিরাপত্তার উপরও প্রভাব ফেলতে পারে। পর্যবেক্ষকদের মতে মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার ধারাবাহিকতায় বিভিন্ন দেশের সামরিক ঘাঁটি এবং আরও বেশি সতর্ক অবস্থানে রয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, অতিরিক্ত নজরদারি এবং সেনা মোতায়েন বাড়ানোর মতো পদক্ষেপ ইতিমধ্যেই বিভিন্ন দেশে দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে ছোট একটি সংঘর্ষ দ্রুত বৃহত্তর আঞ্চলিক সংকটে রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকেরা। এদিকে ইরান বরাবরই বলে আসছে তারা নিজেদের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতিকে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে আসছে। এই দুই অবস্থানের মধ্যে চলমান উত্তেজনাই বর্তমানে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। বিশেষজ্ঞদের মতে সামরিক সংঘাত যত দীর্ঘায়িত হবে ততই কূটনৈতিক সমাধানের পথ কঠিন হয়ে উঠবে।
একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে জ্বালানি দাম, সামুদ্রিক বাণিজ্য এবং বৈশ্বিক অর্থনীতিতেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। পারস্য উপসাগর দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল পরিবাহিত হওয়ায় এই অঞ্চলের যে কোনো উত্তেজনা আন্তর্জাতিক বাজারে দ্রুত প্রতিফলিত হতে পারে। ইরান আরও দাবি করেছে, এই অভিযানের মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রকে একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছে যে ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপের জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে। আইআরজিসির এই বক্তব্যে এটিও উল্লেখ করা হয়েছে যে তাদের সামরিক অভিযান এখানেই শেষ নয়, পরিস্থিতির প্রয়োজন হলে পরবর্তী পদক্ষেপও নেওয়া হতে পারে। ইরানের দাবি অনুযায়ী এই হামলার মূল লক্ষ্য ছিল বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহরের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো। তাদের ভাষ্য অনুযায়ী নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলার ঘাঁটির একটি প্রধান জ্বালানি সংরক্ষণাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাশাপাশি একটি প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা রাডার, আকাশপথ পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সিজার্ম প্রতিরক্ষা ইউনিট গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলেও দাবি করা হয়েছে। এছাড়া মার্কিন নৌবাহিনীর চালকবিহীন যুদ্ধজাহাজ পরিচালনাকারীর জন্য ব্যবহৃত একটি বিশেষ নিয়ন্ত্রণ ও মনিটরিং কেন্দ্র এই হামলায় ধ্বংস হয়েছে বলে আইআরজিসি জানিয়েছে। ইরানের সামরিক বিবৃতিতে আরও বলা হয়েছে, এই অভিযান অত্যন্ত পরিকল্পিতভাবে পরিচালিত হয় এবং লক্ষ্যবস্তু নির্বাচন করা হয়। কৌশলগত গুরুত্ব বিবেচনা করে তাদের মতে এই হামলার উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রকে সামরিক সক্ষমতাকে দুর্বল করা এবং মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের সামরিক উপস্থিতির উপর চাপ সৃষ্টি করা। আইআরজিসির দাবি, এই হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ও ড্রোন নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে এবং অভিযানের ফলাফল তাদের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বা পেন্টাগনের পক্ষ থেকে এখন পর্যন্ত এই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য দেওয়া হয়নি। মার্কিন নৌবাহিনী কিংবা বাহরাইনে অবস্থানরত পঞ্চম নৌবহরের পক্ষ থেকেও ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করা হয়নি। একই সঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যম ও স্বাধীন পর্যবেক্ষকদের কাছ থেকেও এমন কোনো যাচাইকৃত তথ্য সামনে আসেনি যা ইরানের দাবিকে নিশ্চিত করে। এর ফলে এই মুহূর্তে ঘটনাটির প্রকৃত চিত্র সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। বিশ্লেষকদের মতে, যদি ইরানের এই দাবি সত্য প্রমাণিত হয় তাহলে এটি শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনাকে নতুন মাত্রা দেবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। কারণ বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর দীর্ঘদিন ধরেই পারস্য উপসাগর, ওমান উপসাগর, আরব সাগর এবং লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের অন্যতম প্রধান কেন্দ্র হিসাবে কাজ করে আসছে। এই ঘাঁটি আঞ্চলিক নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষজ্ঞদের মতে, এমন একটি কৌশলগত ঘাঁটিকে লক্ষ্য করে সফল হামলা সংঘটিত হয়ে থাকলে তা যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল এবং আঞ্চলিক প্রতিরক্ষা ব্যবস্থার উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।